কোটার জন্য অন্তত 2 মার্কের ব্যবধানে তারা চান্স পেয়ে যাচ্ছিল, কিন্তু এইবার কাটমার্ক যেখানে 72-এর কাছাকাছি, সেখানে পাস মার্ক 40-এর আশেপাশের নাম্বার পেয়েও ভর্তি ভালো ধরনের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের চান্স হয়েছে। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে, জুলাই যে আমরা গণঅভ্যুত্থান শুরু করেছিলাম, সেটার মূল উদ্দেশ্য কী ছিল? কোটা প্রথা বাতিল করা। জুলাই পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। দেশের সব ধরনের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও কোটা প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে এবং গতকাল যে রেজাল্ট প্রকাশিত হলো, এই নেক্কারজনক রেজাল্ট আবার পুনঃপ্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের আবেগ জড়িয়ে থাকে এবং দেশের ভবিষ্যৎও জড়িয়ে আছে এই মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সাথে। তাই আমাদের একটাই দাবি, কোটা এবং কোটা প্রথা বাতিল করা এবং গতকালের যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট, সেটা পুনঃপ্রকাশ করতে হবে। গণঅভ্যুত্থানের মান-সম্মান মর্যাদাটা অবশ্যই ছোট হয়, কেননা ওই সময় আমরা আন্দোলন করেছিলাম কোটার জন্য এবং সকল ধরনের দুর্নীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে, এটাই আমাদের আশা ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার কোনো কোটা প্রথার আবারও খুব অযৌক্তিকভাবে ফিরে এসেছে কোটা প্রথা, আগের যে আরও অযৌক্তিকভাবে। এর অবশ্যই আমাদের এর একটি কোটা প্রথা বিলুপ্ত করতে হবে এবং এর ন্যায্য বিচার চাই আমরা।